সরকারি কর্মচারীদের ডিএ মামলা সদ্য হিয়ারিং হলো 14ই জুলাই 2023। সেভাবে কোনো ভালো খবর পাওয়া গেল না। এরপরে বিচারপতিগণ নভেম্বরে এই মামলার শুনানির দিন ধার্য করার জন্য বলেছিলেন। সেটা নিয়ে এক অর্ডারও হয়েছে, দেখাবো আপনাদের। আর তার আগে আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করবেন। নভেম্বরে ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা নেই, জানা গেল সুপ্রিম কোর্টের তথ্যে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির কোনো নির্দিষ্ট দিন সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। তবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নভেম্বর মাসে এই মামলা উঠবে বলে জানা গেছে। তবে এবার জানা যাচ্ছে নভেম্বর মাসেও এই মামলা ওঠার সম্ভাবনা খুবই কম। দেখুন, এটা 14 তারিখে যে মামলাটি শুনানি হয়েছিল, 14ই জুলাই, তার একটা স্ট্যাটাস দেখুন। বাম দিক থেকে দেখতে থাকুন, তারিখ দেওয়া আছে, তারপরে স্টেজ, তারপরে পারপাস, তারপরে প্রপোজ লিস্ট, তারপরে জাজ, তারপরে রিমার্কসের ঘরটায় দেখুন লিস্ট ফিক্সড মান্থ, অর্থাৎ নেক্সট যে হিয়ারিংটা হবে সেটা মান্থ উল্লেখ করা আছে 11, অর্থাৎ নভেম্বর মাস। এই মাসে লিস্টেড হবে এমনটি বলেছিলেন। গত 14 জুলাই শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টে। ওই দিনের শুনানির রায়ের কপিতে বলা হয়েছে এই মামলাটি বিস্তারিত আলোচনার প্রয়োজন। এই মামলাটি পরবর্তী কোন দিনে শুনানি হবে দেখতে থাকুন। 14ই জুলাই দেখুন, কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে এমনই এক অর্ডারটা লেখা আছে দেখুন। দি ম্যাটার পার্টেন্স টু ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্সেস ফর দি এমপ্লয়িজ আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। দি ম্যাটার উড রিকোয়ার এক্সটেন্সিভ কনসিডারেশান, অর্থাৎ বিস্তারিত আলোচনা হবে। দেয়ারফোর দি ম্যাটার বি পোস্টেড ফর হিয়ারিং ইন দ্য মান্থ অফ নভেম্বর 2023। তাহলে নেক্সট হিয়ারিংয়ের জন্য কিন্তু নভেম্বর মাসটাকেই উল্লেখ করে গেছেন এখানে। নিচে দেখুন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নাম লেখা আছে, কিন্তু এই নভেম্বর মাসকে নিয়ে কিছু সমস্যা আছে দেখুন। তবে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নভেম্বরের ঠিক কোন দিন এই মামলাটি শুনানি হবে তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। সুপ্রিম কোর্টের ছুটির তালিকা অনুযায়ী 23শে অক্টোবর থেকে 28শে অক্টোবর পর্যন্ত দশেরা ছুটি থাকবে, পরের দিন রবিবার। তারপর 13 নভেম্বর থেকে 18 নভেম্বর দিওয়ালির ছুটি আছে, এবং পরের দিন 19 নভেম্বর রবিবার। আবার 27শে নভেম্বর থেকে গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে। তাই বলা যেতে পারে ডিএ মামলাটি যদি নভেম্বর মাসে শুনানি হয় তবে তা এতগুলি ছুটির দিন বাদ দিয়েই হতে হবে, অর্থাৎ সম্ভাবনা খুব কম। মানে নভেম্বর মাসটা কিন্তু বেশিরভাগ দিনগুলো ছুটির মধ্য দিয়েই চলে যাচ্ছে, ফলে ওয়ার্কিং ডেজ খুব কম পাওয়া যাবে। তার মধ্যেও যদি মামলাটি ওঠে সেটা দেখার বিষয়। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী মহল আশা করছে এই মামলাটি যত দ্রুত সম্ভব শুনানি হবে এবং একটা ইতিবাচক ফলাফল আসবে। তবে অনেকে মনে করছেন
এতগুলো ছুটির কারণেই এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো দিন ঠিক হয়নি। দিন ঠিক করে অবশ্যই আপডেট দেওয়া হবে। তাহলে নভেম্বরে যদি এই মামলার ডেট পড়ে, সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের মধ্যে একটা আশা তৈরি হবে যে যদি ফাইনাল কোনো কনক্লুশন বেরিয়ে আসে। দেখা যাক, নভেম্বর পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ধন্যবাদ, এখানেই শেষ করলাম।